আর মাত্র 24 ঘন্টা কালকেই পঞ্চায়েত নির্বাচন। আর ইতিমধ্যেই সমস্ত ডিসিআরসি থেকে ভোট কর্মীরা রওনা দিচ্ছেন তাদের নিজের নিজের কেন্দ্রে, এবং সেই রকমই চিত্র দেখা গেল রায়গঞ্জেও। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ডিসিআরসি থেকে ভোট কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের নিজের নিজের কেন্দ্রে। তাদের যেখানে যেখানে ডিউটি পড়েছে সেখানে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এই মুহূর্তে সেই ঘটনাস্থলে ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল পৌঁছেছেন, এবং আমরা সেইখানকার পরিস্থিতিটা এই মুহূর্তে কিরকম আমরা দেখে নেব। গৌতম, সেখানকার পরিস্থিতিটা এখন ঠিক কিরকম, আমাদের সেই চিত্রটা দেখাও। এই যে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেল, এই মুহূর্তে আমি রায়গঞ্জ পলিটেকনিক কলেজে দাঁড়িয়ে রয়েছি। যেখানটায় রায়গঞ্জ মহকুমার সমস্ত বুথের যারা ভোট কর্মী রয়েছেন এবং যারা ভোট কর্মী রয়েছেন এবং নিরাপত্তা বাহিনী রয়েছেন বা পুলিশ রয়েছেন, তারা সমস্ত এই রায়গঞ্জ পলিটেকনিক কলেজের যে ডিসিআরসি সেন্টার, সেই সেন্টার থেকে সমস্ত কাগজপত্র তারা তুলছেন, এবং এরপরেই কিন্তু তারা কিছুক্ষণ পরেই সেখান থেকে রওনা হবেন তাদের যে নির্দিষ্ট করা বুথ রয়েছে সেই সমস্ত বুথে, যেখানে আগামীকাল সকাল 7টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। কুনামি, তোমাকে যেটা বলবো যে উত্তর দিনাজপুর জেলায় 2134টি বুথ রয়েছে, অর্থাৎ 2134টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে, এবং এ নিয়ে কিন্তু উত্তর দিনাজপুর জেলায় দুটো ডিসিআরসি পয়েন্ট করা হয়েছে। একটি হচ্ছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ, যেখান থেকে তোমার রায়গঞ্জ, হেমতাবাদ, ইটাহার, কালিয়াগঞ্জ এই সমস্ত ব্লকের তারা ভোট কর্মীরা তারা যাবেন। আর একটা রয়েছে ইসলামপুর কলেজ। ইসলামপুর কলেজে যে ডিসিআরসি করা হয়েছে সেখান থেকে কিন্তু ইসলামপুর, চাকুলিয়া অর্থাৎ গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2 এবং তোমার চোপড়া, ইসলামপুর, এই যে করণদিঘি, এই যে ব্লকগুলো রয়েছে সেখানকার যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখান থেকে ডিসিআরসি করা হয়েছে, সেখান থেকে তারা যাবেন। এই মুহূর্তে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানকার ছবিটা, যে সেখানে কিন্তু যারা ভোট কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই এই ডিসিআরসি সেন্টারে তারা এসে গিয়েছেন, এবং তারা তাদের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করাচ্ছেন এবং যা কিছু তথ্য প্রয়োজন সেগুলো জমা করাচ্ছেন। পাশাপাশি সমস্ত ডিসিআরসি যে সেন্টারে বিভিন্ন ব্লক করা হয়েছে, বিভিন্ন সেন্টার করা হয়েছে, মেডিকেল ক্যাম্প করা হয়েছে, সমস্ত জায়গায় কিন্তু তারা এক এক করে সমস্ত কাগজপত্র তারা নিচ্ছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ডিসিআরসি সেন্টারের সামনে ঢুকতেই যেখানটায় একটা চার্ট দেওয়া আছে রায়গঞ্জ সাব ডিভিশনের যে সমস্ত বুথগুলো রয়েছে, সেই বুথগুলোর সব দেওয়া আছে, কার কোন বুথে কোন নাম্বার, কোন ডিপ্লয়েড পার্টি নাম্বার দিয়ে এবং পোলিং স্টেশন নাম্বার দিয়ে সেগুলো করা হয়েছে। আমি আমাদের মাঝে এখানে অনেকে রয়েছেন ভোটকর্মী যারা ভোট নিতে যাবেন, আমি কথা বলবো। আপনার নামটা? আমার নাম চিন্ময় বসাক। চিন্ময়বাবু, 2018 পরে এবার 2023-এর নির্বাচন, এই যে আপনি ভোট কর্মী হিসেবে যাচ্ছেন, কেমন ভাবে ফিল করছেন? কি কোনো আশঙ্কা? না, প্রথমে তো সব একটা আশঙ্কার মধ্যে ছিলাম যে কেন্দ্র বাহিনী যদি না দেয় প্রত্যেকটা বুথে, তাহলে তো আমাদের নিজের জীবনহানির একটা সম্ভাবনা থাকে, তা আমরা ভোট করবো কীভাবে? এখন যদি আমাদেরকে কেন্দ্র বাহিনী এবং সশস্ত্র বাহিনী দেওয়া হয় তাহলে আমরা নিরাপত্তায় ভোটটা নিয়ে আসতে পারবো বুথ থেকে। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনার এবং কেন্দ্র বাহিনী যা সিদ্ধান্ত নিয়েছে যে এই ভোট প্রত্যেকটা বুথে, অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার 2134টা বুথেই একজন করে কেন্দ্রীয় বাহিনী এবং সশস্ত্র পুলিশ বুথে থাকবে, এবং বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ থাকবে। এবার কি মনে করছেন? না, এবার একটু আশা যাচ্ছে না, ভোটটা আমরা যে ভালোভাবে যেন হয়ে যায়, তাতে আমাদের মনে একটা লাগছে যে কেন্দ্র বাহিনী দেওয়ার জন্য একটা মনে আনন্দ লাগছে, সাহস হয়েছে। আমরা কথা বলবো, আরো কিছু মানুষ রয়েছেন যারা ভোট নিতে যাবেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি চৈনগর জিপ থেকে এসেছি। কোথায় পড়েছে আপনার? আমার রায়গঞ্জে পড়েছে। রায়গঞ্জে পড়েছে। এবারের ভোটটাকে, ভোট যে নেবেন তাতে কিরকম অনুভূতি হচ্ছে? অনুভূতি হচ্ছে এখন যে আমরা কি বুথে যাব, এখন যে ওখানে কি প্রস্তুতি আছে এখন সেটা দেখতে হবে।
এখানে প্রশাসনের যে ব্যবস্থা ডিসিআরসি সেন্টার সেটা কি ঠিক আছে, সবকিছু ঠিক আছে? এখানে তো আপাতত দেখছি ঠিক আছে। বা মেডিকেল ক্যাম্প করা হয়েছে, হ্যাঁ, কোনো অসুবিধা মনে করছেন কিছু ক্ষেত্রে? এখানে তো কোনো অসুবিধা মনে হচ্ছে না। তাহলে কি কোনো গতবার 2018 যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে কি কোনো রকম আশঙ্কা ছিল আপনাদের? হ্যাঁ, বলছি দাঁড়াও। এই যে আমাদের একটাই আশঙ্কা ছিল যে আমরা কি কেন্দ্র বাহিনী গন্ডগোল হবে কি না, যে গন্ডগোল যদি হয় তাহলে আমরা কেন্দ্র বাহিনী ছাড়া সেটা যাবো না। এখন তো কেন্দ্র বাহিনী দিয়ে দিয়েছে, কি বলবেন? না, এখন ঠিক আছে। বলছেন তারা, যারা ভোট কর্মী তারা যাচ্ছেন, তারা বলছেন যে এখন একেবারে ঠিক আছে, এই কারণেই যে তারা আশ্বস্ত হয়েছেন যে প্রত্যেকটা বুথে, অর্থাৎ 2018 নির্বাচন আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে, সেখানে কিন্তু যারা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বুথে ছিল না, অর্থাৎ যে সমস্ত সংঘর্ষ বা গন্ডগোলগুলো হয়েছিল সেখানটা আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন থাকায় কিন্তু সমস্যা হয়েছিল এবং যারা ভোট কর্মী তারা কিন্তু নিরাপত্তা ভুগছিলেন, অনেক গন্ডগোল হয়েছিল, অনেকে আহত হয়েছিলেন। কিন্তু এবারে রাজ্য নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটা বুথে একজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী এবং সশস্ত্র পুলিশ, এই কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য কিন্তু প্রত্যেকটা ভোট কর্মী এবারে কিন্তু অনেকটাই আশ্বস্ত যে বুথ কেন্দ্রে তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে পাচ্ছেন। এখানে বেশ কয়েকজন ভোট কর্মী রয়েছেন যারা ভোট দিতে যাবেন। আপনি কি ভোট গ্রহণ করতে ভোট দিতে যাচ্ছেন? আপনার নামটা বলবেন? জসুলাল লাগবে। ভোট দিতে আপনার কোথায় পড়েছেন? গইয়াসুড়া এপিক স্কুল। 2018-তে যে নির্বাচন হয়েছিল, এরপরে 2023-এ পরে পঞ্চায়েত নির্বাচন, এবার কতটা আশ্বস্ত ফিল করছেন বা কতটা? না, সব ঠিকই ভালো আছে। বুথে না গেলে কি বুথে যাওয়ার পর দেখা যাক কি হয়। বুথে যাওয়ার আগে ধরুন বুথে যে ভোট হবে, আগে গতবার যেটা কেন্দ্রীয় বাহিনী বুথে ছিল না, এবার রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়েছে বুথে। খুব ভালো করেছে ওই জন্য। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এখন কি কোনো রকম আতঙ্ক বা না, কোনো ভয় নেই। পিসফুল ভোট আপনি মনে করছেন? হ্যাঁ, আরামে বলছেন যে পিসফুল, অর্থাৎ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। কেননা যে সশস্ত্র পুলিশ যেমন রয়েছে তেমন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমি আরেকজন ভদ্রকের সাথে কথা বলবো। আপনি কোথায় ভোট দিতে যাচ্ছেন? আপনার আমার পড়েছে রূপাহার এপি স্কুল। এবারে এই যে পঞ্চায়েত নির্বাচনটা বিভিন্ন মনোনয়ন কেন্দ্র করে বিভিন্ন সমস্যা গন্ডগোল মৃত্যু ঘটেছে, এবার এই যে এখন আপনারা ভোট দিতে যাচ্ছেন, আশা করছি সরকার সুব্যবস্থা করবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী একজন করে জওয়ানকে কিন্তু বুথে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা শুনেছি দিবে। তাতে কতটা আশ্বস্ত? হ্যাঁ, নিশ্চয়ই কিছুটা তো আশা জাগেই আমাদের নিরাপত্তার ক্ষেত্রে। আশা করছেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবারের যারা ভোট কর্মী রয়েছেন। তুমি জানো যে 2134টি বুথ পুরামি, সেই 2134টি বুথে কিন্তু ভোট হবে। তোমাকে আর একটা জিনিস বলে রাখি যে জেলার যে 9টি ব্লকে ভোট হবে তার মধ্যে কিন্তু একটি ব্লক অর্থাৎ চোপড়া ব্লকে কিন্তু কোনো ভোট হচ্ছে না। এই কারণেই যে চোপড়া ব্লকের যে 3টি জেলা পরিষদ আসন রয়েছে এবং একটি পঞ্চায়েত সমিতি এবং যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা সেখানে কিন্তু বিরোধী দলের কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে উত্তর দিনাজপুর জেলার 9টি ব্লকের মধ্যে 8টি ব্লকে ভোট হচ্ছে, একটি ব্লক অর্থাৎ চোপড়া সেখানে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে না। অতএব এই 8টি ব্লকের মধ্যে 4টি ব্লক ইসলামপুর ডিসিআরসি থেকে যাবে আর 4টি ব্লক যাচ্ছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসি পয়েন্ট থেকে। এই মুহূর্তে তোমাকে যেটা জানাবো যে আমার পেছনে তুমি দেখতে পাবে যে আমার পেছনে যে আমি ক্যামেরাম্যান আনন্দকে বলবো যে যারা ভোট কর্মী তারা কিন্তু লাইন দিয়ে সমস্ত কাগজপত্র তাদের জমা দিচ্ছেন এবং সে সমস্ত কাগজপত্র নিচ্ছেন। সেই সমস্ত কাজ চলছে দ্রুত গতিতে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে যে
ডিসিআরসি পয়েন্ট থেকে বুথে যাওয়ার জন্য সেই রওনা কিন্তু তারা হবেন এবং তার আগেই শেষ প্রস্তুতি হিসাবে যে তাদের যে নথিপত্র জমা দেওয়া, তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে সেগুলো জমা দেওয়া, বা তাদের এখান থেকে যে সমস্ত কাগজপত্র তাদের নিতে হবে সেই কাগজপত্র নেওয়া, সেই প্রক্রিয়াটা চলছে। তবে এর পরের যে প্রক্রিয়া সেটা হচ্ছে এখান থেকে তারা কিন্তু চলে যাবেন যেখান থেকে ব্যালট বক্স দেওয়া হবে, সেই ব্যালট বক্স নিয়ে তারা কিন্তু চলে যাবেন উদ্দেশ্যে যে সমস্ত বুথে তাদের ভোট গ্রহণের ডিউটি পড়েছে। এই মুহূর্তে চরম ব্যস্ততা রয়েছে রায়গঞ্জ ডিসিআরসি পলিটেকনিক কলেজের যে ডিসিআরসি পয়েন্ট, সেই ডিসিআরসি পয়েন্টে রয়েছে। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। আমি দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন, আপনি কি ভোটকর্মী? আপনি কি ভোটকর্মী? আচ্ছা, আপনি ভোট দিতে যাচ্ছেন? ভোট দিতে? হ্যাঁ, কোথায় ভোট করেছে? বিষ্ণুপুর। আচ্ছা, 2018 নির্বাচন আর 2023-এর নির্বাচন, এই দুটোকে কিভাবে দেখছেন? ভালো, ঠিকই আছে। এবারে তো প্রত্যেকটা বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হলো, কিভাবে তাহলে আশ্বস্ত হয়েছেন? হ্যাঁ, ভালো হয়েছে, এটা দিয়ে দেওয়াতে ভালোই হয়েছে। এবার মানে গতবার যেরকম একটা সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছিল পঞ্চায়েত নির্বাচন ঘিরে, সেবার এটা কি এবার অনেকটাই কমবে মনে হচ্ছে? হ্যাঁ, অনেক কমবে। কেন? কেন্দ্র সৈনিক আছে না, কেন্দ্রীয় বাহিনী? হ্যাঁ, কেন্দ্র বাহিনী আছে, তাহলে একটু গন্ডগোল কমই হতে পারে। কোথাও কি এই পঞ্চায়েত নির্বাচন ভোট গ্রহণ করতে গিয়ে একটা ভিতরে আশঙ্কা জমেছিল বা একটা ভয় ভীতি ছিল? টুকটাক তো হবেই, এরকম হালকা ফালকা হবেই। আপনার নাম? শাহনওয়াজ আলম। আপনি কোথায় পড়েছেন? আমার টেনহরি এফপি স্কুল। টেনহরি এফপি স্কুল খুবই উত্তপ্ত এলাকা কিন্তু টেনহরি স্কুল। জানি না আমি কি। আপনি তো গতবারও ভোট কর্মী ছিলেন, এবার কেমন ফিল করছেন, কি ভাবছেন? সেন্ট্রাল বাহিনী দিয়ে একটু মানে আশ্বস্ত হচ্ছি, মানে হয়তো গন্ডগোল আটকানো যাবে বা গন্ডগোল সম্ভাবনা কম হবে। আচ্ছা, গন্ডগোল হবে এটা আশঙ্কা করছেন কেন? এখন বলা যায় না, এর আগের বার যে জায়গায় ছিলাম সেখানে তো হয়েছিল এরকমই। হ্যাঁ, সেই ওইবার তো আমরা ভোট নিতে পারিনি, মানে এক প্রকার ক্যাপচার। আপনার নামটা বলুন। আমার নাম এমডি মহিদুর রহমান। এবারে ভোট কেমন হবে? আশা করি ভালো হবে। কি কারণে বলছেন যে ভালো হবে? না, এবার যেহেতু কেন্দ্র বাহিনী আসছে, হ্যাঁ, ওই জন্য আমাদের আস্থা আছে যে আশা করি ভালো হবে। সকলেই কিন্তু কুনমি একটা কথাই বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আছে এবং কেন্দ্রীয় বাহিনী থাকাতে তারা কিন্তু খুবই আশ্বস্ত বোধ করছেন। কেননা 2018-তে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কিন্তু আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী তারা বুথে ছিল না, যার ফলে সংঘর্ষ এড়ানো যায়নি। কিন্তু 2023-এর এই যে নির্বাচন, এই নির্বাচনে রাজ্যের নির্বাচন কমিশনার তারা ঠিক করেছেন প্রত্যেকটা বুথে একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে এবং সশস্ত্র পুলিশ থাকবে। ফলে মানুষ যারা ভোটকর্মী, এই যে 2134টা বুথে কয়েক হাজার ভোটকর্মী যারা ভোট নিতে যাবেন, যারা আগামীকাল সকাল 7টা থেকে তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করবেন, এবং এই ভোট গ্রহণ প্রক্রিয়া অনেকটাই এবার শান্তিপূর্ণ এবং অবাধ হবে বলে তারা আশাবোধ করছেন এবং কেন্দ্রীয় বাহিনী থাকাতে তারা কিন্তু আশ্বস্ত হয়েছেন। ধন্যবাদ গৌতম, তুমি নজর রাখো এদিকে, আমরা আবার তোমার কাছ থেকে পরে আপডেট নেব। আপনাদেরকে জানিয়ে রাখি আর মাত্র 24 ঘন্টা, তারপরেই কিন্তু পঞ্চায়েত নির্বাচন। আর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন মানেই কিন্তু একটা উৎসবের আমেজ। আর আজ রায়গঞ্জের ডিসিআরসি সেন্টারে দেখা গেল সেরকমই খানিকটা চিত্র। ডিসিআরসি থেকে সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু বুথ কর্মীদের নিয়ে যাওয়া হবে এখন তাদের নিজের নিজের কেন্দ্রে, এবং সেই প্রস্তুতি পর্বই কিন্তু চলছে দেখা গেল। এবারে ভোট কর্মীদের সঙ্গে কথা বলে কিন্তু জানা গেল যে কেন্দ্রীয় বাহিনী দেওয়াতে কিন্তু তারা যথেষ্টই আশ্বস্ত রয়েছেন। এর আগের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী না থাকাতে তারা কিন্তু অনেক জায়গায় দেখেছিলেন অশান্তির চিত্র, কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনী থাকাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেওয়াতে কিন্তু তারা কিন্তু অনেকটাই আশ্বস্ত হয়েছেন এবং তারা বলছেন নিজের নিজের কেন্দ্রে গিয়েই কিন্তু দেখবেন বাকি প্রস্তুতিটা কীরকম।